মাইনের উপরে পা পড়ছে, পরে ওনার পা বিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যাঁ, এটা তো অনেকদিন ধরে মাইন ফুটতেছে, প্রতিদিন একটা না একটা দুই একদিন পর পরে ফুটতেছে। ওনার বাড়ি হচ্ছে চাকডালা স্যারের মাঠ, সীমান্ত এলাকায় একদম কাছাকাছি। ওনার সীমান্ত সড়ক একটা রাস্তা আছে, রাস্তার পাশে একটা কলা বাগান আছে, একদম সীমান্তের কাছে। ওই কলা বাগানে গেছিল উনি। কলা বাগানে উনি মায়ানমারের সীমান্ত বাহিনীরা ওখানে মাইন পুঁতি রাখছে, ও জানে না। পরে দুপুরের দিকে যখন কলা বাগানে গেছে, ওই মাইনের উপরে পা পড়ছে, পরে ওনার পা বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে আমরা খবর পেয়ে তাকে যাইয়া এলাকার লোকজন ধরে নিয়ে আসছি। আর ওর একটা এখানে মানে বাগান আছে আর কি, তো ওখানে বাগানে গেছে। তারপর ওইটা বেলাট হয়েছে আর কি। তো বেলাট হওয়ার পর যখন আবার শুনছি আমরা, তো আমরা যে দেখছি যে ও মানে চিক ডাক দিচ্ছে আর কি। ডাক দেওয়ার পর আমরা ওখানে যে ওকে মানে আমাদের অন্য অন্য মানুষ গিয়ে এলাকার মানুষ ওরা নিয়ে আসছে। তারপর আমরা গাড়িতে করে এখানে হাসপাতাল নিয়ে আসছি। আনার পরে কক্সবাজার নাইক্যজরি হাসপাতালে নিয়ে আসছি। তখন রেফার দিছে, পরে আমরা কক্সবাজার নিয়ে আসছি। হ্যাঁ, এটা তো অনেকদিন ধরে মাইন ফুটতেছে, প্রতিদিন একটা না একটা দুই একদিন পর পরে ফুটতেছে। তারপর ওর একটু কলা বাগান আছে, কলা বাগানে গেছে, কলা বাগানে একটু এখানে নাকি কি আসছে, মানে পাহাড়ে একটা মাদুরা আর কি। তারপর ও মাইন ফুটছে মানে একদম 0 পয়েন্টের কিছু ধরেন 20 গজের মধ্যে হচ্ছে আর কি। চাকলা 6 নম্বর চারের মাঠ, চাকলা 6 নম্বর চারের মাঠ। তো এই জন্য লোকজন ওদিকে তেমন যায় না সীমান্তে। কিন্তু ওনার বাগানে এত কাছে যে মাইন বসাবে উনি জানে না, এই জন্য হয়তো ভুলবশত পড়ে গেছে মাইনে।